ব্যালট পেপার নিয়ে শঙ্কাসহ কয়েকটি দাবিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল। আগারগাঁও নির্বাচন ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ বিক্ষোভ করছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতারা অভিযোগ, নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নেতারা বলছেন, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন। এই প্রক্রিয়া জাতীয় নির্বাচনে বড় ধরনের কারচুপির নীল নকশা করা হচ্ছে বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা এবং ইসিতে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে ছাত্রদল। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার কাছে। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, ইসি সচিবালয় ঘেরাও কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনকারীদের দাবিগুলোই বা কি? কিন্তু পোস্টাল ব্যালটগুলো পাচ্ছে না। আমরা কয়েকটি ভিডিওতে দেখলাম একজন প্রবাসী আরেকজনকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, আপনি আমার পোস্টাল ব্যালট কেন নিয়েছেন? সে জবাব সে দিতে পারেনি। এই হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের অবস্থা। আমরা একটা কথা বলতে চাই, কিছুদিন পর পর একটি গুপ্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। সকাল 10টার দিকে তারা এই নির্বাচন কমিশন ভবনের সামনে এসে অবস্থান নিয়েছে। কয়েকটি দাবিতে তারা এখানে বিক্ষোভ করছেন। তার মধ্যে মোটা দাগে যে বিষয়টি তারা এখানে বক্তব্যে বলছেন, যে পোস্টাল ব্যালট যেটি প্রবাসীদের জন্য দেওয়া হয়েছে, সেখানে তারা দেখেছেন যে যেভাবে অর্থাৎ বিএনপির যে ধানের শীষ প্রতীকটি যেখানে রাখা হয়েছে একটি ভাঁজের মধ্যে, সেটি তারা বলেছে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করা হয়েছে। এবং একই সঙ্গে নির্বাচন কমিশনে যারা এখানে দায়িত্ব পালন করছেন তাদেরকে সমালোচনা করছেন। অর্থাৎ একটি রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেই অভিযোগ তারা করেছেন। একই সঙ্গে যে ছাত্র সংগঠন অর্থাৎ যে কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানেও অভিযোগ করেছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে এবং একটি রাজনৈতিক দল যেভাবে প্রতিদিন নির্বাচন কমিশনে আসছেন এবং বিভিন্ন অভিযোগ দিচ্ছেন, সেইখান থেকেও কিন্তু তারা বক্তব্যে বলছে এটি কোনোভাবেই কাম্য নয় এবং নির্বাচন কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে সেটি জানানো হচ্ছে। এবং এই যে আজকে ছাত্র দলের যে এই বিক্ষোভ অর্থাৎ যদি বলি যে অবরোধ কর্মসূচি তারা যেটি পালন করছেন, সেখানে তারা একটি কথা বলেছেন যে কোনোভাবেই যে অভিযোগগুলো তারা করেছেন সেগুলোর বিষয়ে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা এখানে অবস্থান করবেন। আমি কথা বলেছিলাম কেন্দ্রীয় ছাত্র নেতাদের সঙ্গে, তাদের এই যে অবরোধ কর্মসূচি যদি বলি বা ঘেরাও কর্মসূচি, সেটি কতক্ষণ তারা চলমান রাখবেন। তারা বলেছেন যে আজকে তারা সারাদিন এখানে অবস্থান করবেন, সেটি তারা এখান থেকে স্পষ্ট করেছেন। একই সঙ্গে আপনি জানেন যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই নির্বাচন কমিশনে আসার কথা রয়েছে, তিনি এসেও কথা বলবেন। অর্থাৎ এই আগামী নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হয় সেজন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটি নেওয়া হচ্ছে না, এই জন্য তারা ক্ষোভ জানিয়েছেন। এবং যে অন্য একটি রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, তারা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে হেয় করে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, প্রচার করছে, সেটি নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন। এবং এরই মধ্যে কিন্তু কেন্দ্রীয় ছাত্র দলের যে সভাপতি সেক্রেটারি তিনি কিন্তু তারা কথা বলেছেন, তাদের একটাই স্পষ্ট বক্তব্য যে তারা নির্বাচন কমিশন যে ঘেরাও করেছে অবস্থান কর্মসূচি তারা চলমান রাখবে। জানছিলাম ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির খবর।